সকালে ঘুম থেকে উঠেই আমি যেটা দেখলাম সেটা দেখানোর জন্যই ক্যামেরাটা অন করলাম, এবং আমি আমার বাড়ির সামনে উঠে দেখি ঠিক এইরকম একটা মেঘেদের দেশে যেন আমি চলে এসেছি। এবং সত্যি দুর্দান্ত এক পরিবেশ, দেখে মনে হচ্ছে কোনো পাহাড়ি অঞ্চলে আমি চলে এসেছি এবং মেঘেরা আমার পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ও দারুণ! তো আমিও ভাবলাম এই মেঘেদের দেশ থেকে তোমাদেরকেও একটু ঘুরিয়ে আনা যাক। কি দারুণ পরিবেশ ভাই! আর এই জলটা দেখতে পাচ্ছি, জলের রিফ্লেকশন পড়ছে, যার জন্য আরও দুর্দান্ত লাগছে। তো কিছু আমি সিনেমেটিক শট নেওয়ার চেষ্টা করবো এখান থেকে। এখন নদীতে যেহেতু জোয়ার, এটা কিন্তু দেখতে পাচ্ছ এই যে জলটা, এটা কিন্তু নদীর জল। এটা মানে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, মানে ইছামতি নদীরই একটা পার্ট। এটা কিন্তু কৃত্রিমভাবে তৈরি করা, যাতে এতে পলি জমা পড়ে এবং সেই পলি এই ভাটা ইউজ করা হয়, সে কারণে এটা কৃত্রিমভাবে তৈরি করা। কিন্তু রিফ্লেকশনটা যা লাগছে ও আলাদাই। এখানে দেখতে পাচ্ছেন নোনা মাছ রয়েছে কিছু। তো জাস্ট আমি এখান থেকে কয়েকটা মেঘেদের শট নেব আমি আমার ফেসবুক প্রোফাইলের জন্য। কি দারুণ পরিবেশ, তাই না? আকাশে অল্প নীল, ভুল হতো অন্ত মিল, একা একা রং মিছিল ছিলে না যখন। আমার বাড়িটা ঠিক ওইখানে। আমি কিন্তু প্রতিনিয়ত এখানে ব্লগ ভিডিও বানাতাম আগে, এবং বানিয়েও যাই মাঝে মধ্যে। তবে এই জায়গাগুলো একটা নতুন রূপে যেন আজ দেখতে পাচ্ছি ভাই, দুর্দান্ত পরিবেশ। আমি কিন্তু 360 ডিগ্রি ভিউ যদি দেখাই, একদম 360 ডিগ্রি তোমরা দেখতে পাচ্ছ পুরো মেঘ, মানে পুরো মেঘেদের দেশে যেন চলে এসেছি। সেই দার্জিলিংয়ে যেমন মনে হয় যে মেঘেদের দেশে চলে এসেছি, ঠিক তেমনই কিন্তু লাগছে আমারও এখানে। সত্যি দুর্দান্ত লাগছে, আর পাখিগুলো উড়ে যাচ্ছে, বেশ আলাদা এক পরিবেশ। যদিও একটু সানলাইট বেশি ছিল, কিন্তু হঠাৎ করে দেখলাম সূর্যের আলো একটু ফিকে হয়ে এসেছে। হয়তো আমি ছবি তুলতে এসেছি সে কারণেই। সত্যি আলাদাই ভাই। আর আমি এখন যে লোকেশানে এসেছি, এই লোকেশান থেকে যেন দেখতে পরিবেশটাকে আরও বেশি দুর্দান্ত লাগছে। একদম ভাই পেছনে জল রয়েছে, নদীর জল, যার কারণে রিফ্লেকশানের জন্য আরও দুর্দান্ত কিন্তু ফুটে উঠেছে। তো তোমরাই দেখো ভাই, কত সুন্দর পরিবেশ। আমার তো ভাই সত্যি কি বলবো, মানে মুখের ভাষা হারিয়ে ফেলেছি যে মানে কীভাবে এক্সপ্লেন করবো যে আমি কোন পরিবেশে রয়েছি। আর নদীতে কিন্তু এখন বর্তমানে জোয়ার, একদম মানে জোয়ারের যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু জল এই পর্যন্ত উঠেছিল, এখন কমে যাচ্ছে, মানে হালকা ভাটা শুরু হয়েছে। সে কারণে জলের কোনো প্রকার স্রোত নেই, আর একদম জল থিতিয়ে আছে। আর যার কারণে কিন্তু এত সুন্দর একটা পরিবেশের আরও রিফ্লেকশন পড়ছে বলে আরও দুর্দান্ত ফুটে উঠেছে। ওই দেখতে পাচ্ছ আকাশ, আর আকাশের যে রিফ্লেকশনগুলো পড়ছে মেঘগুলোর, দুর্দান্ত লাগছে ভাই, আলাদাই। যদিও আমার মোবাইলে HDR নেই, HDR হলে আরও ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারতাম। তো সেটা একমাত্র আইফোনেই পসিবল, আর আমার তো আইফোন নেই, আমি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ভিডিও করি, সে কারণে খুব ভালোভাবে দেখাতে পারলাম না। কিন্তু আমি যতটা চোখে দেখতে পাচ্ছি ততটা তোমাদেরকে দেখাতে পারছি না। সত্যি এক আলাদাই পরিবেশে রয়েছে আমি আজ। আরও একটা জিনিস তোমাদেরকে দেখায়, ঠিক ওই জায়গায় হলো আমার বাড়ি, একদম ওই পোর্শনেই আমার বাড়ি। আর এখানে আমি প্রতিনিয়ত ব্লগ ভিডিও করি। এটা নদীর ধার, আর এই যে ভাটা রয়েছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমি এখানে যে বর্তমানে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু রোদ, আর বাকি জায়গাগুলো কিন্তু ছায়া। দূরে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে ছায়া, ওগুলোও কিন্তু ছায়া। এখান থেকে কিছুটা এগিয়ে গেলে ছায়া, কিন্তু এখানে রোদ। মানে মেঘেরাই মানে কিছু আপডাল করে রেখেছে, কিছু করে রেখেছে, মানে দুর্দান্ত এক পরিবেশ। সব জায়গায় কিন্তু রোদ নেই, আবার সব জায়গায় ছায়াও নেই। রোদ ছায়া দুটো মিলে যেন এক ভাই আলাদাই খেলা হচ্ছে, লুকোচুরির খেলা যেন। এক কথায় বলতে গেলে আমি যেন কোনো এক পাহাড়ি অঞ্চলে এসেছি এমনটাই মনে হচ্ছে। পাহাড়ি অঞ্চলে যেমন এরকম মেঘেদের লীলা খেলা দেখা যায়, ঠিক তেমনই আমি দেখতে পাচ্ছি। তবে সেরকম ফিলও নেওয়া যেতে পারে, কারণ আমার পাশে বেশ উঁচু উঁচু ঢিবি রয়েছে, মাটির ঢিবি, যেগুলোকে তলা থেকে একদম পাহাড়ের মতোই লাগে। এটা দেখতে পাচ্ছ ইট ভাটা। কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখেছিলাম, যেখানে দেখেছিলাম যে বর্ষার কারণে সম্পূর্ণ ইটগুলো নষ্ট হয়ে যাওয়ার জন্য ইট ভাটা বন্ধ হয়ে গেছে কয়েকদিনের জন্য। তো সেই কারণে কিন্তু এখানে মানুষজনের অভাব, মানে এখন কাউকে দেখা যাচ্ছে না। ও ভাই, অনেকটাই উঁচু থেকে লাফ মারলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু অনেকটা পাহাড়ের মতো লাগছে। তো এখান থেকে যদি আমাকে একটু ভিডিও করে দিত, সিনেম্যাটিক ভিডিও, একদম পুরো পাহাড় মতোই লাগতো একটু এডিটিং করলে। কি দুর্দান্ত পরিবেশ এখান থেকে। দেখি কয়েকটা ভিডিও একা স্লো ভিডিও নিতে পারি কি। আসলে ভিডিও করার জন্য একজন থাকলে খুবই সুবিধা হয়। তো আমাকে সেইভাবে ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, আর বন্ধুবান্ধবরা নিজেদের তাদের ব্যস্ত। তো সবাইকে তো আর সবাই ভিডিও জানে না সেভাবে, সবাইকে বুঝিয়ে দেওয়া সত্ত্বেও সেভাবে পারে না, সে কারণে আর নিজের ভিডিওগুলো তেমনভাবে করা হয় না। আসলে আমি সবারই ভিডিও করে দিই, কিন্তু নিজের ভিডিও করার বেলায় কাউকে আর পাই না, এটা হলো সবচেয়ে বড় সমস্যা। তো যাই হোক, এটা কিন্তু কোনো প্রকার ব্লগিং ছিল না, আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য
কিছু প্রাকৃতিক মুহূর্ত বন্দি করার জন্য আমি কিন্তু ক্যামেরাটা অন করেছিলাম। এইসব মুহূর্তগুলো দুদিন পরেই চলে যাবে, কিন্তু এই যে মজাগুলো নিচ্ছি এবং ব্লগের মাধ্যমে আপলোড করে রাখছি, এগুলো আমি সারা জনম ধরে ইউটিউব থেকে যতদিন রেস্ট্রিক্ট করবে ততদিনকে আমি এই ভিডিওগুলো দেখে যেতে পারবো এবং একই মজা বারবার নিতে পারবো। সে কারণেই কিন্তু আমি ব্লগ ভিডিওগুলো করে থাকি। ব্লগ ভিডিও করার অন্য কোনো উদ্দেশ্য নেই, একমাত্র আমার স্মৃতিবন্দি করা ছাড়া। যাই হোক, এতক্ষণ ছিলাম আমি ইট ভাটায় এবং এখানেও দুর্দান্ত পরিবেশ ছিল, সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। আমি আবারও ফিরে যাব সেই নদীর ধারে। এখানে দেখতে পাচ্ছি কিছু বালির ঢিবি রয়েছে, এখান থেকে তো মাউন্ট এভারেস্টের মধ্যে ফেলে আসছে। ছবি যদি তুলি এবং হালকা এডিট করলে কেউ বুঝতেও পারবে না যে কোথা থেকে তোলা। তো যাই হোক, আমি এখান থেকে এবার একটু উঠবো যে নদীর ধারে। 1 সেকেন্ড, এখান থেকে জাস্ট ভিউটা একবার দেখো, আলাদাই সত্যি, কি দারুণ তাই না? ঠিক আছে, আমরা আছি এখন এই নদীর এই সাইডে। এখন আমরা ভিডিও করছিলাম ঠিক ওই পাশে, আর এবার চলেছি আমি আমার বাড়ির উদ্দেশ্যে। এখান থেকেও কিন্তু পরিবেশটা দুর্দান্ত লাগছে ভাই। আর এই গাছগুলো হলো এক প্রকার আগাছা, এগুলো কিন্তু আমি মানে রোপণ করেছিলাম এই সাইড দিয়ে। তার কারণ যে এই নদীর পাড় প্রচণ্ড ভেঙে যায় জলের স্রোতে, সে কারণে এগুলো আগাছা হলেও আমি এগুলো রোপণ করেছিলাম। তাছাড়া দেখতেও ভালো লাগে সে কারণেই। তবে এই গাছগুলো ফুল ফুটেছে, ফুলগুলো বেশ আমার অনেক প্রিয় এক ধরনের ফুল। এই ফুল থেকে কিছুটা মেঘের ভিউ নেবো, দেখি কত সুন্দর লাগছে। নদীর ধারে এই ধরনের গাছ লাগানো একদমই বোকামির কাজ, তবুও আমি লাগিয়েছিলাম বেশ কিছু কারণে। আসলে আমার বাড়িটা হলো ঠিক এই পোর্শনে, একদম সামনেই আমার বাড়িটা। আগের বছর আমফান ঝড়ের সময় প্রচণ্ড স্রোতে এই পোর্শনটা পুরোটা ভেঙে যায় এবং আমার বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে সব কিছুই প্রায় জলে ভাসছিল। আমরা নিজেরাও বাড়িতে ছিলাম না, অন্য জায়গায় আশ্রয় নিয়েছিলাম এবং সেখান থেকেই আমি কিন্তু এই গাছগুলো রোপণ করেছি। এগুলো আমি জানি আগাছা, তবুও এরা মানে প্রচুর তাড়াতাড়ি বংশ বিস্তার করে এবং প্রচুর তাড়াতাড়ি অনেকটা জায়গায় ছড়িয়ে যায়, যার কারণে আমি এগুলো রোপণ করেছি। এর নাম আমি জানি না গাছগুলো, কিন্তু ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগে। এবং শ্রুতিমধুর একটা বিষয় চলে আসলো, শ্রুতিমধুর নয়, দৃষ্টিমধুর একটা বিষয় চলে আসলো, আরও আমার কাজটাও মিটে গেল। সে কারণে এই গাছটা আমি লাগিয়েছিলাম এবং গাছগুলো সত্যি অনেক কাজ দেয়, মানে মাটিকে ভালোভাবে ধরে রাখে, যার কারণে অনেক স্রোত এলেও, অনেক জোরে জোরে স্রোত এলেও ভাঙে না সহজে। সে কারণে এই গাছগুলো রোপণ করা আর কি। এইবার আমি চলে এসেছি আমার প্রিয় একটি স্থানে। এই জায়গাটা আমি খুব সম্ভবত মেডিটেশন করে থাকি বেশিরভাগ টাইমে এই পোর্শনে। এর আগে অনেক ব্লগ ভিডিওতে আমি দেখিয়েছি, তবে অনেকেই আছে যারা নতুনভাবে আমাকে দেখছো, তাদের জন্য বললাম। আর আমি ওই সাইড থেকে ঘুরে আসলাম, ওই সাইড থেকে কিন্তু এবার ধীরে ধীরে মেঘ কমা শুরু হয়ে গেছে। মেঘ একদমই ভাই কমে এসেছে, দেখতে পাচ্ছি এই দিকে কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে। তো এই সাইডে কিন্তু এখন প্রচুর পরিমাণে মেঘ রয়েছে এবং সেই মেঘেদের দেশের মতোই মনে হচ্ছে। এবং কন্ডিশন আস্তে আস্তে ওয়েদারের কন্ডিশন একটু চেঞ্জ হচ্ছে দেখছি ধীরে ধীরে। এই যে এই স্থানটা, এখানে আমি আগে বসে মেডিটেশন করতাম, যদিও এখন মাটিটাটি কেটে একদম পুরো বিগড়ে দেওয়া হয়েছে স্থানটিকে। একদম মানে নিরিবিলি পরিবেশ, কোনো গাড়ি ঘোড়ার শব্দ নেই, কোনো কিছু নেই, একদম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে উপভোগ করার একটা দুর্দান্ত জায়গা। আমি এতক্ষণ ছিলাম নদীর ওই পাড়ে, নদী নয় ঠিক, এটা নদীর একটা অংশের ওই পাড়ে, আর আমি এখন চলে এসেছি এই পাড়ে। বর্তমানে কোথায় যাচ্ছে সেটাও জানি না, তবে তোমাদেরকে এর যে উৎস সেটা দেখাই, যে এই জলগুলো কোথা থেকে আসছে। ওই হলো মেন ইছামতি নদী। ওখানে একটা কাঠের ব্রিজ তোমরা দেখতে পাচ্ছ, ওই কাঠের ব্রিজটা থেকেই কিন্তু জল এই দিকে আসছে এবং এই যে নদীর জল সম্পূর্ণ এখানে এসে জমা হয় এবং এখানে যে পলি জমা হয়, জলটা থিতে গেলে যে পলি জমা হয় সেটা দিয়ে ওই ইটভাটায় ইট কাটা হয়। আর এটা কিন্তু কোনো প্রকার ব্লগ ভিডিও ছিল না, আসলে আজকের মুহূর্তটা খুবই ভালো লাগছিল, যার কারণে মুহূর্তবন্দি করার জন্য ব্লগ ভিডিওটা অন করেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানিও।